আরে হাতটা সরাও, কি চাপ না করে কাজ দে। টাকাগুলো আমাকে দে, ফেরত দে। তুই একটা স্বার্থপর বন্ধু, তোর মতো বন্ধু আর কাউকে না দেয়। তুমি তো মাসে এখান থেকে জানতো এই জঙ্গলগুলো আজকে পরিষ্কার করতে হবে। 5 দিন ধরে একটা কাজ করতে পারিস না, তাড়াতাড়ি কর, ভালোভাবে মন দিয়ে কাজ কর। কি হলো বলেন? কি কাজ কি বলতেছে? কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি নয়পুর। কাজটা হঠাৎ করে তো আমি তোমাকে চিনি না, জানি না, কিভাবে কাজ করবো তোমার ভাই? অনেক কাজের দরকার আছে, টাকা পয়সা অভাব। কাজের দরকার আছে না? 5 দিন পরে কাজ দেন। 5 দিন পরে আমার ছেলে কিছু খায়নি 2 দিন থেকে। কটা ছেলে? একটাই ছেলে, আচ্ছা আচ্ছা, অনেক শরীর অসুস্থ। ঠিক আছে, আমি তোমাকে কিছু দিছি তোমার বাচ্চার জন্য। না না, আমি টাকা মাকা কিছু নিব না দাদা। না, এটা আপনি রাখেন, 50 টাকাটা টাকা রাখেন। নিব না, কাজ 50 টাকাটা রাখেন, আপনি 5 দিন পর আসবেন, কাজ নিব না। আপনাকে কাজ আমি দেবো। 5 দিন পর আসবেন, যান। 50 টাকা নিয়ে আপনার ছেলে মেয়ে, আপনার ঠিক আছে দাদা। এই বল্টু, কাজ কর। জেরের বেটাকে বাড়িতে কাজ করে করে পুরো গা হাত খসে গেল। জেরের বেটা কোনো কাজই দিল নিজেদের বাড়িতে জন্ম নিয়ে পরিবারকে বিয়ে করে তারপর ছেলে জ্বালা সহ্য করা, একটি ওই মুনসার জ্বালা সহ্য করা, কোনো কাজই নয় জেরবাটা আমাদের। জেরের বেটা জেরে বাড়ি ঘর করে গেছে, এখন বেল যাচ্ছে তখন। আর এক মুনসাকে দেখো না, মুনসা সব সময় মোবাইল এটা করে গেছে। আসুক আজকে ওই মুনসা আসুক, ওর বলবো ওই ব্যাকরণ করবো। মুনসারা আজকাল কোনো কিছু করতে পারে না, চলে আসছে খালি খাওয়ার মতো কিন্তু এত কাজ। ওই নয় তোর মা 1 গ্লাস জল দাও তো। কাজ কাম কোনো নাই, আর পানি খাওয়া চলে আসছে। কাজ কাম করে আসছে খাবি। কাজ করছি বলো, আমি কি এমনি বাইরে ঘুরে বেড়াচ্ছি? কি করবো বলো, কাজ পাই না, বাড়িতেও সম্মান নাই, বাইরেও সম্মান নাই, কি যে করি? সারা জল দিতে হবে না, গেলাম কাজ। তোমার ওই দাদা শোনালে আমি এখানে আসিনি, বাপের বাড়িতে ঠিক ছিলাম। কাজ করার মুরাদ নাই, আবার ভাষণ জল দাও এই দাও, যা আর আসিস না, কাজ পেলেই আসিস বাড়ি আবার, বলে দিলাম। দাদা কিছু কাজ হবে? তুমি আমার বের কি কাজ দিবা? গাড়ি মুছে দেবো। গাড়ি ঘর তো আমার বেটা বেটি মুছে দিয়ে দিবে। তাও কাজে আসবে, আমি কিভাবে দেবো বলো? কিভাবে দেবো বলো? কিছু দাও। মানে আমার ছেলে পেলে তো এগুলো গাড়ি ধুয়ে সংসার দিবে। চলে না, আমার বউ ছেড়ে চলে যাবে, বুঝে কথা না, কিছু কাজ থাকলে দাও না। কাজ তো নেই, কিছু টাকা থাকলে নিয়ে যাও। টাকা এমনি টাকা নেবো না, কাজ করে টাকা নিবো দাদা। কাজ করে টাকা নিবা তো আর কি করা যাবে বলো? অনেক এই জায়গায় কাজ আছে, হাঁটে টাটে চলে যাও না। কাজ পাই না, তাই তো অনেকদিন থেকে আমি করছি। ঠিক আছে দাদা, আসছি। আমার কাছে তো চোখড়ে বাড়া, হ্যাঁ, টাকা দিচ্ছি, টাকা নেবে না, আবার কাজ করে খাবে। বিশাল লোক তো। কাজ কেমন চলছে? ভালো চলছে দাদা, ভালো চলছে। কবে এসছে তো? কটার সময় এসছে নাকি? কাজটা ভালো হবে, দেখি পালিটা কাজগুলো কি করে করছে রে? রে বাইক টাইম সব ঝুলছে, মানে কাজ সামনে কি করে করছে? ও দাদা, 5 দিন আগে আমাকে ডেকেছিলেন কাজের জন্য, গেলাম আজকে। ও গেছিলেন তো ওখানে, হ্যাঁ। শিবপুরে গেছিলেন বলে? হ্যাঁ। ওখানে কাজ চলছে তো, তার বিষয়ে কাজ তো মানে দিতে পারেনি দাদা। ঠিক আছে, কাজ কিন্তু আমার বেশি দিন হবে না, কতদিন হবে? সাইডে আমার কাজ চলবে 5 দিন। 5 দিনই করবো, 5 দিনে কাজ থেকে লেগে যান কাজে, এই তোমার কাজ হচ্ছে এই তক্তাগুলোকে সাইডে রাখা, ওই বাইরে থেকে গাড়ি আসবে, সে রোড করে নিয়ে যাবে, ঠিক আছে?
কিরে সুরাজ, বাড়িতে আছিস? আয় ভিতরে আয়। আয় রে ভাই, বস বস, চা খাবি? চা আর খাবো বলবো না। তোর বউ কোথায়? আমার বউ, আমি কাজ করি না তাই বাপের বাড়ি চলে গেছে। বস বস। না, বস বস। রাজমিস্ত্রি কাজ করছিলি? আর বলছি, মাত্র 5 দিন কাজ, 2 মাস থেকে এখন বসেই আছি, তার কোনো কাজ করিস না? কাজ করি না। তা আমার কাছে একটা কাজ আছে, যাবি কালকে? কোথায়? ওই জমিপুর দিকে কাজ আছে একটা। আমি অফিসে চলে যাবো কাল, তোকে ঠিকানা পাঠিয়ে দেবো, তুই চলে যাস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আসিস আমার বাড়ি আমার। আবার আসবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে যাস। হ্যাঁ স্যার ভালো আছেন? কাজের খবরটা কি? হ্যাঁ এসছো, বসো বসো, হয়ে যাবে, বসো। সব নিয়ে এসছো তো? সব নিয়ে এসছি, আপনি যে যা বলেছেন তা নিয়ে এসছি। আছে, দেখি দেখি দেখাই। তুমি টেনশন করবে না, তোমার চাকরি হয়ে গেছে। চাকরিটা কোথায় হয়েছে? দুবাইয়ে 40-50 হাজার টাকা বেতন আছে। ঠিক আছে, আনতে রাখতে হয় তাহলে। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। পরে দেখা করবে। নেক্সট কে আছো, এসো। স্যার আমাকে ডেকেছিল চাকরির জন্য। স্যার এসেছি আমি, আপনি ডেকেছিলেন আমাকে। হ্যাঁ তুমি এসছো, বসো বসো। মাঝে খুব ব্যথা, আমাকে কাজ করছে, আমারও মনে খুব ব্যথা, কিন্তু না পেলে আমার মনে ব্যথাই লাগে। আমাকে চাকরি দেবেন। তো চাকরি তো আমি দিব, তো চাকরি কত কি লাগে জানো? কি লাগে? টাকা। কত টাকা টাকা লাগবে? আমি তো টাকা আনি 2 লাখ টাকা মতো। 3 লাখ টাকা তো নাই। 1 লাখ টাকা দিতে হবে তোমাকে। আমাকে টাকাই নাই। টাকা না দিলে ভাই চাকরি হবে না। টাকা দিতে পারলে কোম্পানিতে কিছু সার্ভিস। দেখেন না। না 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 ভাই, আমার এখানে আমার টাকা ছাড়া চাকরি হয় না। ঠিক আছে, টাকা ছাড়া চাকরি হবে না। টাকা দিতে পারলে কোম্পানিতে টাকা দিতে হবে, দেখে যাবে। টাকা কোনো টাকা দিবে না। দেখেন না একটু ভালো করে। না হবে না। দেখেন আপনার হাতে তো। না 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 ভাই, টাকা ছাড়া হবে না। তুমি এখান থেকে চলে যাবে। একটু দেখেন স্যার, আমার কাজের খুব দরকার। তোমার জন্য লাস্ট 50 হাজার টাকা, তারপরে আমি ঠিক আছে। ঠিক আছে স্যার, দেখেন একটু, আমি আজকে 50,000 টাকা জমা করছি। আমার সময় মাঝে মাঝে বেকার শেখার লোক চলে আসে। এই সিকিউরিটি শোনো, এই তুমি সবাইকে তুমি সবাইকে জায়গা থেকে দিচ্ছ কেন? চাকরি করে দিচ্ছে না তোমাকে? যাও ভালো করে চাকরি করে দাও, দাঁড়িয়ে থাকো, কাউকে ঢুকতে দেবে না। যাও, যত সব আবুল তাবুল লোক। কিরে সুরাজ, এখানে বসে আছিস? আর বলছি, কাজটার জন্য টাকা চাইছে আবার। কোন কাজটা? যেটা তুই পাঠিয়েছিলি আমাকে। ও পাঠিয়ে দিলি, আমাদের চাকরি হয়ে গেছে। কত টাকা দিল? আমার 1 লাখ টাকা নিল রে, আমার দুবাইয়ে চাকরি পেয়েছি আমি। আমার কাছে 50,000 টাকা চাইছি রে। আমার কাছে তো 1 লাখ টাকা নিল, হাত ছেড়ে করিস না চাকরিটা। আচ্ছা, তো টাকা তো নাই, হাত 100 টাকা। তোর তো বিয়ে হয়ে, তোর তো বউ আছে, তার গয়না গুলো বিক্রি করে দিয়ে চাকরি কিন্তু হাত ও, ছেড়ে ওর করিস কথা না। বলছি, ওই তো দিবে না। কি যে করি, তোর কাছে টাকা মাথা থাকলে দে না একটু। আমার কাছে টাকা নাই রে ভাই, আমি তো 1 লাখ টাকা দিয়ে দিলাম, চাকরিটা নিলাম। ঠিক আছে ভাই, আমি গেলাম তাহলে। হ্যাঁ, 50,000 চাকরিটা কিন্তু হাত ছেড়ে করিস না। দেখ তুই জমিটা বিক্রি কি হয় কি হয়। ঠিক আছে স্যার, আমি গেলাম তাহলে। পরীক্ষা দিলে বলিস আমাকে, হ্যাঁ? ঠিক আছে। জায়গাটা নিয়ে কেউ দেখি, মহাজনের কাছে যাই, জায়গাটা বিক্রি করে আসি। কি যে করা যাবে, লাইফটা শেষে কি হবে। কিরে, চাকরিটা হলো? চাকরির জন্য তো গেছিলাম, জমিটা বিক্রি করলাম, এবার দেখি অফিসে যাব, টাকাটা দিব। যা যা, চাকরিটা হাত ছেড়ে করিস না, চাকরি ভালো চাকরি, 2 জন মিলে একসাথে যাবো অফিসে, ভালো লাগবে দুজনে থাকবে। কাজের জন্য তো গেছিলাম, চল চা খাবি, চ অনেক না আমি যাবো না, যাবো না, তুমি যা। তাহলে আসিস তাহলে। হ্যাঁ এত টেনশন কি যে করবো, কাজ কামও নাই, তাকে আবার চাকরির জন্য 20 লাখ টাকা মতো লাগবে, 1 থেকে 2 লাখ টাকা মতো। কি যে করি, এত টাকা পয়সা কোথায় পাবো না? একে 1 লাখ টাকা পয়সা, 2 লাখ টাকা মতো টাকা লাগবে, কি করবো? চাচা একটা চা দেন তো, ওখানে বসছি আমি। এতগুলো টাকা এখন কি করে ব্যবস্থা করবো? দেখি স্যারকে ফোনটা লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার, বলছি এতগুলো টাকা কিছু কম করা যাবে না? 2 লাখ টাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না জমা করা।
কথা বলে 1 থেকে 1.5 টাকা হলেও আমার টাকা সম্ভব না। 20 থেকে 20 টাকা মতন আমার কাছে ধরো হবে, তার কারণে চাকরি হবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি। এ রুবেল যে, বল কেমন আছিস? এই সুরাজ, হ্যাঁ বল। এই তো ভাই বসে আছি টেনশনে, বুঝতে পারলি? তোরও টেনশন, আমারও টেনশন, লাইফের। বুঝতে পারছিস ভাই? তো বাবু তুমি আমি যাও তো দেখি। কেন, আমাদের কি হলো আবার? ভাই এদিকে বসছে, অনেক কথা আছে, বুঝতে পারলি? ওরা থাকলে কি হতো বল বল। তো এখন বল কেমন আছিস? আজকে আমি কেমন খুঁজে তোর কাজ কাম আজকে তো জয়েন করবো, তার জন্য একটু টাকা নিয়ে যাচ্ছি আমি। তুই এত টেনশনে কেন রে ভাই? তো বলিস না ভাই, আমার একটা বাইরে কাজ লেগেছে, বুঝতে পারলি? কোথায়? তো আমাকে বলছে 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে, বুঝতে পারলি? এখন আমার কাছে টাকা নাই, বুঝতে পারলি? টাকা না থাকলে আমার চাকরি হবে না, আমার বাবা মা তো দেখতে পারবো না, বুঝতে পারলি না? আমার বাবা মা ছাড়া কেউ নাই, বুঝতে পারলি না? তুই আমায় কিছু হেল্প করতে পারবি? আমি কি হেল্প করবো? আমার তো দেখ না ভাই, একটু দেখ, আমি তো কত কষ্ট হয়ে আমি যাই। হাত চড়ছি, বুঝতে পারলি? তুই আমাকে 1 লাখ টাকা ধার তুই দিতে একটু পারবি? বুঝে দেখ, আমি আজ কি বিক্রি করবো? দেখ ভাই, টাকাটা আমার বেশি দরকার, তুই তো টাকা কবে থেকে আমাকে? চাকরিটা পেয়ে নি, তারপর তোকে তোমার সব টাকা চুজ করে দেবো, বুঝতে পারলি? বুঝতে পারলি? তুই ব্যবস্থা করবি, তোর এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই। আমি টাকাটা দিস কিন্তু ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার খুব দরকার। কাল কিন্তু আসিস আমাকে স্টেশনে রাখার জন্য। ঠিক আছে। গেলাম তাহলে, হ্যাঁ? ব্যাগে আবার এসছে, কি করবো বল, কিছু নাই। টিফিন নিতে চল। এদিকে যাবি? এদিকে আছে নাকি? কোন দিয়ে আসবে ট্রেন? ট্রেন ধর, এদিকে আসবে, যেটা দিব। আর ব্যাগে কি আছে? রুটি আছে রে, তোর জন্য খাবার এনেছি। রুটি? এসব আনার কি দরকার ছিল? আমি তো কিনে খেয়ে নিতাম। কিনে কত খাবি, রাস্তার খাবার ভালো না। খুব মারছে রে বাড়িতে। আরে বিয়ের জ্বালা সব এরকমই, বুঝতে পারলি? কি কর তুই, যা, আমি ফোন করিস কিন্তু, হ্যাঁ পৌঁছে। হ্যাঁ আচ্ছা, ফোন করবো আমার ওই নাম্বারটা, বুঝতে পারলি না? কত সুন্দর একটা কাজটা পেয়েছিলাম, ছোটবেলাকার বন্ধুর সাথে দেখা হয়ে সবই গেল। জায়গা জমি বিক্রি করে আবার ওকে টাকাগুলো দিয়ে এখন ওর পাত্তা পাওয়া যায় না। 1.5 বছর তো হয়ে গেল, ফোন করবো বলে ফোনও করা হয়নি। যাই একটু কারো কাছে গিয়ে ফোনটা করবো। ও দাদা, ও দাদা, এই নাম্বারে ফোন লাগিয়ে দাও তো একটু। আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। The number you are calling is currently switched off. Please try later. রাজুদা, এটা তো আপনারই জমি নাকি এগুলো? হ্যাঁ, এখানে একটা ফ্যাক্টরি হবে। ফ্যাক্টরি করতে চাও? হ্যাঁ, এই সব জমিতে ধরো ফ্যাক্টরি করে লাভ নাই, বুঝতে পারলি না? একটা পার করে নেবো ভাবছি না, ধুলিয়ান পার। এই ধুলিয়ান ছাপড়ি পার্কের মতো হ্যাঁ হ্যাঁ। ওইসব করে লাভ নাই, বুঝতে পারলা? আমি তোমাকে আইডিয়া দিচ্ছি, বুঝতে পারলা? এটা একটা মল করো, বিশাল ধরো লোক চোখ জমবে, বুঝতে পারলা? খাঙ্গিপুর মল কোনটা করলে ভালো হবে? মলটাই করো না তুমি, বুঝতে পারলা? আচ্ছা, ওটাই করে নে। এটা রুবেল না? ও রুবেল ভাই, রুবেল ভাই এদিকে এদিকে। ও রুবেল ভাই, এত করে ডাকছি শুনতে পাও না? আরে হাতটা সরাও, কি চাওয়ালটা বললো কি হাত দিয়ে শুনতে পারবি না আমাকে? আরে আশ্চর্য ব্যাপার তো মশাই, আমি আপনাকে কেন চিনতে যাবো বলেন তো? আরে এত বড় সাহায্য করে দেওয়ার পরে আরে আপনি গায়ে হাত দিবেন তেন না তো? এরকম করছো আমার সাথে? এত বড় মানুষ হয়ে গেছো, আমি সেদিনকে টাকা ধার দিলাম 2 বছর আগে। 2 বছর আগে এটা কে, আমি সেটা চিন্তা আছি না, আপনি কি আসেন না আসেন। আমার মায়ের শরীর খারাপ বললে যে আমার কাছে 2 লাখ টাকা ধার নিলা। এইসব কথা আমাকে বলে লাভ না, বুঝতে পারলে? তুমি কাকে দিয়েছো না দিয়েছো, আমি আপনাকে চিনে বসে আছি নাকি? তুই কেমন রে বলতো? তোর এত বড় সাহায্য করে দিলাম, এত বড় কাজ করে দিলাম, তুই আমাকে এরকম করে কথা বলছিস? আরে দাদা, তুই আমাকে থেকে মুখ লুকাতে পারলি বল? আপনার কথা ভুল হচ্ছে। ভুল না, আমি তোকে ঠিক চিনি। তোর মনে করতো সেদিনকে তোকে স্টেশনে কত সুন্দর করে আমি খাবার দিয়ে এলাম, দিয়ে রেখে এলাম। হয়তো অন্যজন ছিল, আপনি না ওটা। অন্যজন না, আমি আপনাকে চিনি দেখ না ভাই, আমি তোর কাছে কিছু চাই না, তুই আমার টাকাগুলো আমাকে দে, ফেরত দে। আমার কত কষ্ট করা টাকা, টাকা জমি বিক্রি করে আমি রাস্তায় তো চলে আসবো, আমার সংসারে কি হবে ভেবে দেখ।
আরে আমি না কথা বলছি তো একটা কাজের বিষয় আপনার মুখের মুখে শুনেছি টাকার জন্য মানুষ বদলে যায়, আর নিজের চোখে দেখে নিলাম তুই একটা স্বার্থপর বন্ধু, তোর মতো বন্ধু আর কাউকে না দেয়। তোমাকে ফোন করছি, তোমাকে ফোন করে পাওয়া যায় না, জালাল বললো কি তুমি এসেছো বাড়ি, ওটার জন্য এলাম। আরে আপনি আমার নাম্বার কোথায় পাবেন? আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন কেমন করে? এরকম করো না দোস্ত, আমাকে খুব অনেক প্রবলেম আছে, এত বড় হেল্প করার পরে এরকম করছে আমার সাথে। আরে ধরছে মশাই, এখান থেকে জানতো এই কি আমি তো অনেক লোক চলে আসছে।